21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূলে ধর্মতলা সমাবেশ। তার সমর্থনে ফ্লেক্স দিল পঞ্চায়েত, যা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে বলাগড় ব্লকের খামারগাছি এলাকায়। যদিও বিষয়টি নিয়ে বিতর্ক দানা বাঁধতেই তৃণমূলের সাফাই, প্রিন্টিং মিস্টেক। শাসক দল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সিজা কামালপুর, আর সেই পঞ্চায়েতের তরফে 21শে জুলাই সমাবেশে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়ে ফ্লেক্স দেওয়া হয়েছে। শুক্রবার 18 জুলাই বলাগড় সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের গেটে এবং খামারগাছি এলাকায় সিজা বাজারে দেখা যায় মমতা ব্যানার্জি সহ 21শে জুলাইয়ের কর্মসূচির প্রচারের ফ্লেক্স। নিচে লেখা রয়েছে প্রচারে সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েত। আর এই নিয়েই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে বলাগড়ে। বিরোধীরা বলছে সরকারি টাকায় প্রচার হচ্ছে দলীয় কর্মসূচি, যা সম্পূর্ণ বেআইনি। তৃণমূল আইন কানুন কোনো কিছুই মানে না, সাধারণ মানুষের টাকায় দলীয় কর্মসূচির প্রচার করতে ব্যস্ত। বিজেপির হুগলি জেলার নেতা সুরেশ সাউ বলেন, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলো পার্টি অফিসে পরিণত হয়েছে। এটা আমরা বারবার অভিযোগ করি, সেটাই প্রমাণ হলো সিজা কামালপুরের ঘটনায়। কি বলছেন সুরেশ সাউ, শুনবো। মানুষের করের টাকায় তৃণমূলের যে দলীয় প্রচার চলে, তৃণমূল যে দলীয় ক্ষেত্রে ব্যবহার করে মানুষের করের টাকা, যেটা আমরা বারবার বলে আসতাম, সেটাই আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলাগড় সিজা কামালপুর পঞ্চায়েত, যেখানে আমরা দেখতে পাচ্ছি ওই পঞ্চায়েতের অন্তর্গত একাধিক এলাকায় তৃণমূলের 21শে জুলাইয়ের রাজনৈতিক কর্মসূচির প্রচারের ব্যানার, পোস্টার লাগানো হয়েছে, যার নিচে লেখা রয়েছে সৌজন্যে সিজা কামালপুর পঞ্চায়েত। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে এই পঞ্চায়েতগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। এখান থেকে মানুষ কোনো রকম সুযোগ সুবিধা পাবে না, শুধু কেবল সুযোগ সুবিধা তৃণমূলের কার্যকর্তারাই পাবে, আর মানুষকে শুধু কেবল কর দিয়ে যেতে হবে এই পঞ্চায়েতগুলিতে গিয়ে। সিপিএমের হুগলি জেলা কমিটির সদস্য অতনু ঘোষ বলেন, তৃণমূল পঞ্চায়েত আর সরকার এক হয়ে গিয়েছে। সাধারণ মানুষের করের টাকায় পঞ্চায়েত দলের প্রচার চলছে, মানুষের জবাব দেবে। কি বলছেন অতনু ঘোষ, শুনবো। এখন তৃণমূল আর রাজত্বে তৃণমূল আর সরকার, তৃণমূল আর পঞ্চায়েত এরা একাকার হয়ে গেছে। পঞ্চায়েতের টাকায়, মানুষের করের টাকায় এদের দলীয় প্রচার হচ্ছে। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের সিজা কামালপুর পঞ্চায়েতের গেটে টাঙানো পতাকা, ফ্লেক্স। এবং সেখানকার উপপ্রধান যাই বলুক, উপপ্রধানের ইচ্ছা ছাড়া, উপপ্রধানের আদেশ ছাড়া সিজা কামালপুর অঞ্চলে কোনো তৃণমূল কর্মীর ক্ষমতা নেই এই ধরনের ফ্লেক্স লাগানো। এবং এটা থেকে প্রমাণ হয় যে পঞ্চায়েতের টাকা, মানে জনগণের করের টাকাতে তৃণমূলের 21শে জুলাইয়ের প্রচার হচ্ছে। এটাই তৃণমূলের সংস্কৃতি। এ নিয়ে আর কি, এলাকার মানুষ, গোটা রাজ্যের মানুষ এর বিচার করবে, আগামী দিনে এর জবাব দেবে। ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাস জানান, তিনি এ বিষয়ে কোনো কিছুই জানেন না। দলীয় কর্মীরাই উৎসাহিত হয়ে এটি করে থাকতে পারে, অথবা যেখানে থেকে ফ্লেক্স ছাপানো হয় সেখানকার ভুল হতে পারে। তিনি বলেন, আমাদের পঞ্চায়েত থেকে কোনো ফ্লেক্স ছাপানো হয়নি। দলের কর্মীরা আবেগপ্রবণ, তাই তারা হয়তো তৃণমূল কংগ্রেস অঞ্চল কমিটি লিখতে গিয়ে গ্রাম পঞ্চায়েত লিখে ফেলেছে। এটা প্রিন্টিং মিস্টেক। কি বলছেন অরিজিৎ দাস, শুনবো। পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় 21শে জুলাই যে দলীয় আপনাদের কর্মসূচি, সেই কর্মসূচির প্রচারের লেখা রয়েছে সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েত সর্বত্রই। এ নিয়ে কী বলবেন? দেখুন, আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কোনো ফিক্স করা হয়নি। আমাদের পার্টির ব্যানারে যেগুলো হয়েছে 21 জুলাইকে সামনে রেখে অবশ্যই সব জায়গায় করা হয়েছে। এই কোশ্চেনটা আমাকে না করে যারা ফ্লেক্স ছাপিয়েছে তাদের গিয়ে জিজ্ঞাসা করতে পারতেন, কারণ পঞ্চায়েতের যে কাজগুলো দেওয়া হয় সেগুলো পুরো অভ্যস্ত। হয়তো তলায় সিজা কামালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি লিখতে গিয়ে সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েত লিখে দিয়ে ফেলেছে, ওদের ওটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। আমরা দলীয় তরফ থেকে যা করেছি, আর দেখুন আমাদের দলীয় কর্মীরা হচ্ছে অনেক আবেগপ্রবণ। শুধু আমি যে ফ্লেক্স ছাপিয়েছি তা তো নয়, অনেক কর্মী ছাপিয়েছে। কি এই নিয়ে আমাদের কলিগ রাহি হালদারের রিপোর্ট দেখাবো। হুগলির সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েত, যা হচ্ছে একেবারে বলাগড় খামারগাছির এলাকায় পড়ে, সেই পঞ্চায়েতে এমন এক ঘটনা ঘটেছে যা নিয়ে একেবারে রাজনৈতিক তরজা উঠেছে তুঙ্গে।
ঘটনা এরকম, সামনেই 21শে জুলাই শাসক দল অর্থাৎ তৃণমূলের সেই 21শে জুলাই সমাবেশের জন্য বিভিন্ন জায়গায় ফ্লেক্স, পোস্টার এই ধরনের সব প্রিন্টিং করা হচ্ছে এবং সেগুলিকে ব্যানার, সেগুলিকে টাঙানো হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে তা মানে কোনো দলীয় কর্মসূচি কি কোনোদিনও পঞ্চায়েতের টাকায় হতে পারে? তা কোনোদিনও হওয়া সম্ভব না, তা কি কোনোদিনও আইনি? এই ধরনেরই ঘটনা ঘটেছে এই সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ যে এলাকা রয়েছে সেখানে। কারণ 21শে জুলাইয়ের যে ফ্লেক্স, ব্যানার, পোস্টার যেগুলি পড়েছে বিভিন্ন জায়গায়, সেখানে পরিষ্কার করে লেখা যে এই ফ্লেক্স, ব্যানার, পোস্টার সেগুলো সৌজন্যে রয়েছে সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত কি কোনোদিনও দলীয় কর্মসূচির কোনো কিছুর জন্য সেখানে তারা অর্থ ব্যয় করতে পারে? এই নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন কিন্তু বিরোধীরা। বিজেপি বলছে যে তৃণমূল আইনটা ভুলে গেছে, তারা এখন শুধুমাত্র মানে নিজেদের ক্ষমতা বলের জেরেই তারা সবকিছু দখল করে নিতে চায়। তাই পঞ্চায়েতের টাকা, সেই টাকা দিয়ে হচ্ছে দলীয় কর্মসূচির কাজ, যা সম্পূর্ণরূপে বেআইনি। একই রকম অভিযোগ করেছে কিন্তু সিপিএম এর তরফ থেকেও। সিপিএম এর অভিযোগ যে কোনটা শাসক দলের কাজ আর কোনটা জনগণের কাজ তা তারা একেবারে, তৃণমূল কংগ্রেস তারা একেবারে গুলিয়ে ফেলেছে। সেই কারণেই তারা কি করছে, যে তারা যে দলীয় কর্মসূচি অর্থাৎ তৃণমূলের যে 21শে জুলাই সমাবেশ, সেই সমাবেশে যাওয়ার জন্য যে ফ্লেক্স, ব্যানার, পোস্টার তা ছাপাচ্ছে সরকারি টাকায়, অর্থাৎ জনগণের যে টাকা, যার জন্য পঞ্চায়েতের যে টাকা, যা জনগণের উন্নয়নের খাতে ব্যয় করার কথা, তার বদলে সেগুলি ব্যয় করা হচ্ছে একেবারে এই ধরনের দলীয় কর্মসূচি, দলীয় কাজকর্ম, যেরকম ফ্লেক্স, ব্যানার, পোস্টার এগুলো টাঙানোর জন্য। মূলত যেটা দেখা যাচ্ছে যে সিজা কামালপুকুর এলাকার যে বাস স্ট্যান্ড রয়েছে, সেখানকার যে বাজার রয়েছে এবং জনবহুল যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সেই সমস্ত জায়গায় এই ধরনের ফ্লেক্স, ব্যানার, পোস্টার টাঙানো হয়েছে 21শে জুলাইয়ের জন্য। সেখানে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় তার ছবি রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ছবি রয়েছে এবং সবাইকে 21শে জুলাই আসার জন্য আহ্বান জানানো হয়েছে এবং তলায় লেখা রয়েছে সৌজন্যে বা প্রচারে সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েত। যদিও বা তৃণমূল বলছে এটা একটা প্রিন্টিং মিস্টেক মাত্র। তাদের যে কর্মীরা রয়েছে সেই কর্মীরাই অতি উৎসাহিত হয়ে কাজ করতে গিয়ে তৃণমূল কংগ্রেস অঞ্চল কমিটির বদলে তারা ভুল করে প্রিন্টিং মিস্টেক করে ফেলেছে যে সিজা কামালপুর সৌজন্যে সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের যে উপপুর প্রধান অরিজিৎ দাস, তিনি অন্তত এরকম কথা জানাচ্ছেন যে এটা হয়তো যেখানে প্রিন্টিং করতে দেওয়া হয়েছিল সেই প্রিন্টিং মিস্টেকের জন্য হয়েছে, কিংবা যে তাদের যে দলীয় কর্মীরা রয়েছে তারা অতি উৎসাহী হয়ে কিছু করতে গিয়েছিল এবং তা করতে গিয়ে এই ধরনের ছোট্ট মিস্টেক হয়ে গেছে। যদিও বা এটাকে ছোট মিস্টেক বলে তৃণমূল উড়িয়ে দিলেও বিরোধীরা কিন্তু একেবারেই এটাকে ছোট মিস্টেক বলছে না। বিরোধীরা বলছে যে সরকারি প্রকল্পের টাকা, সেই সরকারি প্রকল্পের টাকা দিয়ে কিভাবে সাধারণ মানে যেখানে সাধারণ মানুষের পরিষেবা পাওয়ার কথা সেই টাকায়, তার পরিবর্তে কিভাবে সেই টাকা দিয়ে একেবারে দলীয় কর্মসূচির কাজের জন্য ব্যয় হচ্ছে, কিভাবে পঞ্চায়েতেরা করতে পারে, তাই নিয়েই তারা পঞ্চায়েতের দিকে আঙুল তুলেছে। পঞ্চায়েত তথা পঞ্চায়েত যারা পরিচালনা করছেন, তৃণমূল কংগ্রেস পরিচালিত সেই পঞ্চায়েতের দিকে তারা আঙুল তুলেছেন এবং আঙুল তুলে বারবার বলছেন যে সাধারণ মানুষের টাকায় কিভাবে দলীয় কর্মসূচি হয়। কারণ পঞ্চায়েতে যে টাকা আছে সেই পঞ্চায়েতের টাকা হচ্ছে গ্রাম উন্নয়নের জন্য, গ্রামের মানুষের উন্নয়ন কাজের জন্য, বিভিন্ন জায়গায় রাস্তাঘাট তৈরি করা থেকে শুরু করে কোথাও আলো না থাকলে আলো, জলের সমস্যা থাকলে জলের সমস্যা, এই সমস্ত কিছু কাজ করার জন্য পঞ্চায়েতের টাকা বরাদ্দ থাকে, নাকি সেই টাকা দিয়ে কোনো রকম দলীয় কর্মসূচি করা হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।